মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মন মেজাজটা খুব একটা ভালো নেই, জানি না কেন, কারণটা জানি না। তো সেই কারণেই একটু বাইরে বেরোচ্ছি। তো আজকে গোটা দিন সকাল থেকে ব্লগ করিনি আর কি, ব্লগ শুরু করিনি। তো এখন একটু বের হচ্ছি, তো এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। জানি না কোথায় যাব না যাব, কিছুই জানি না, এমনি বের হচ্ছি, দেখা যাক কোথায় যায়। আর আপনারা শুধু আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। যেখানে যেখানে যাব, যা যা করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা আপনাদের ভালোই লাগবে। আর এই যে এখন রেডি হয়ে বের হব। তো মন মেজাজ ভালো নেই, জানি না কেন আমার এরকম মাঝে মাঝেই হয় হঠাৎ করে, কারণ আমি নিজেই বুঝতে পারি না। তো সেই কারণে একটু বাইরে বেরোচ্ছে, একটু বাইরে ঘোরাফেরা করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। আর এই যে রাস্তায় বেরোতেই দেখলাম বিশাল মিছিল, এই 26,000 ক্যান্ডিডেটকে যে চাকরি থেকে বের করে দিয়েছে আমাদের রাজ্যে, তার প্রতিবাদেই এই এত বড় মিছিল বেরিয়েছে। সত্যিই কিন্তু ব্যাপারটা খুবই দুঃখজনক। মানে এইরকম ঘটনা আমি অন্তত আমার লাইফে দেখি নাই। ব্যাপারটা সত্যিই খুব দুঃখজনক। তো সেই কারণেই রাস্তাঘাট আটকানো ছিল, আমাদের গাড়ি পেতেও দেরি হয়ে গেল। তো বেশ সন্ধ্যা লেগে গিয়েছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সন্ধ্যাবেলায় যেতে বেশ ভালোই লাগছে। আর আমরা যাচ্ছি সিটি সেন্টারে, আমরা বলতে আমি আর হাজব্যান্ড, ছেলে আসেনি। তো ভাবলাম কোথায় যাব, সিটি সেন্টারে একটু ঘোরাঘুরি করে আসি, আসার পথে একটু চা খেয়ে চলে আসব। কোনো কিছু কেনাকাটা করা উদ্দেশ্য নয়, যদি ভালো লাগে কিছু তো কেনাকাটা করব, তা না হলে ঘুরে টুরে কিছুটা সময় কাটিয়ে ঘরে চলে যাব। চারিদিকে এই যে শুভ নববর্ষ উপলক্ষে সাজিয়েছে সিটি সেন্টারটা, দেখতে বেশ ভালোই লাগছে, যদিও এখনও সাজানো কমপ্লিট হয়নি। তো এখানে একটু দাঁড়িয়ে আবার আমি একটা ফটো তুললাম, হাজব্যান্ডকে বললাম একটা ফটো তুলে দিতে। সে যাই হোক, আসলে পরেই এখানে ফটো তুলে, এখানে যখন যেই অকেশন থাকে সামনে সেই উপলক্ষেই এটা সাজানো হয়, এই জায়গাটা সিটি সেন্টারের সামনেটা। তো একটু ঘোরাঘুরি করলাম, একটু জিনিসপত্রও দেখলাম, এখানেও দেখলাম চৈত্র সেল চলছে। তো কিছু আর কেনাকাটা করিনি, কারণ কিছুদিন আগেই বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। চারিদিক ঘুরে টুরে নিয়ে একটু গেলাম হচ্ছে গ্রোসারি শপে। তো ভাবলাম ওখানে গিয়ে টুকটাক কিছু কিনে আনি। আর এই যে গ্রোসারি শপে ঢুকতে এই জায়গাটাও দেখলাম, শুভ নববর্ষ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, সাজানোগুলো বেশ ভালোই লাগলো। আর এইখানে হচ্ছে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপ আর কি। তো সুন্দর লাগছিল, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে এই জায়গাটায় হচ্ছে এই ওয়াটার থেরাপি দেয়া হয় আর কি, জলের মধ্যে শ্যাওলা মাছ সব আছে। জানি না কিভাবে দেয়, কারণ আমি নিজে কোনো দিন কখনো নিইনি, কারণ আমার মাছগুলোকে দেখলেই ভয় লাগে প্রচণ্ড, একদম কিলবিল করতে থাকে মাছগুলো। শুনি নাকি এই মেসেজটা খুবই উপকারী মেসেজ একটা। তারপরে আমরা এই যে এখন যাচ্ছি হচ্ছে গ্রোসারি শপে। তো যেতেই দেখলাম এই জায়গাটায় জামা কাপড়ের শপ আর কি, তো ওখানেও দেখলাম সেল দিচ্ছে। আর এই যে এখন আমরা গ্রোসারি শপে চলে এসেছি, শুধু গ্রোসারি না, এখানে সব জিনিসই আছে। তো একটু দেখতেছি, আর যে সমস্ত জিনিস আমার প্রয়োজন, টুকটাক কয়েকটা জিনিস কিনলামও, কিনে টেনে নিয়ে এখন আমরা যাব হচ্ছে চা খেতে। চা খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিব, কারণ আমাদের আসাটাই অনেক দেরি হয়ে গিয়েছিল, তারপরে রাস্তাতেও অনেকক্ষণ আটকা পড়ে গিয়েছিলাম। আর এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, আবার যেতেও হবে ঘরে। আর এই যে দোকানে এসে একটু কফি খেলাম, কারণ চা আর খেলাম না, কফিটাই খেতে ইচ্ছা করলো, তো একটু কফি খেয়ে নিলাম। খেয়ে এই যে এখন আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করে দিয়েছি। আর বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 9:30, ঘরে ঢুকতে ঢুকতে হয়তো 10টাই বেজে যাবে। সিটি সেন্টার থেকে এইসব জিনিসগুলো আনলাম। এই যে এটা মাখনা, এটা মাশরুম, এক প্যাকেট গাঠিয়া এনেছি, আর এটা হচ্ছে লঙ্কার আচার, রেড চিলি আচার, আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আর এখানে ঝাল বিস্কুট, আর এটা কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে
পিৎজা পাস্তা সস আর এই চকলেট এই এনেছি, বেশি কিছু বাজার করিনি। আর বন্ধুরা এই তো বাজার করেছি, টুকটাক বাজার। এখন গেলে পরে তো একটু কিছু কিনতে ইচ্ছা করে, খালি হাতে আসতে ইচ্ছা করে না। তো এই টুকটাক বাজার করলাম আর ঘুরলাম বেড়ালাম, বেশ অনেকটা সময় কাটালাম। সন্ধ্যাবেলাটা বেশ ভালোভাবেই কাটলো দুজনে মিলে। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।